বৃষ্টি অফিসিয়াল। সকাল সকাল গার্লফ্রেন্ড ফোন দিয়ে মিষ্টি কণ্ঠে বলল, বাবুই আজকে আমার বাসা একদম খালি, কেউ বাসায় নাই, তুমি কি আসবে? মনে মনে বলি, আসবো না মানে? অবশ্যই আসবো। মেঘনা চাইতেই বৃষ্টি, এই সুযোগ কি আর মিস করা যায়? তবুও ঢং করে বললাম, না বাবুই, আজকে আমার জরুরি একটা কাজ আছে, আজকে আমি যেতে পারবো না, অন্য কোনো দিন যাব। ওপাশ থেকে গার্লফ্রেন্ড কান্নার জড়িত কণ্ঠে বলল, আমি ভাবছিলাম তুমি আমার কথা শোনা মাত্র এসে পড়বে। আমার কত শখ ছিল তোমার সাথে লুডো খেলবো, একসাথে আমাদের যাবতীয় সকল কাজ করব, আর তুমি কিনে আসবে না? না বাবুই, এমন করে বলো না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি, তুমি তোমার বাসার ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দাও। ওলি আমার চুনা বাবুটা, মা। বলে কয়েকটা চুম্মা দিয়ে ওপাশ থেকে গার্লফ্রেন্ড ফোন কেটে দিল। অনেক কষ্ট করে নিজের আক্কাসালি পিক এডিটিং করে ঝাক্কাসালি বানিয়ে ফেসবুকে অচিন দেশের রাজকুমারীকে পাঠিয়েছি। অনেকবার দেখা করতে চাইছি, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। আর আজকে না সে সরাসরি তার বাসায় যেতে বলছে, তাও আবার খালি ভাষায়। ভাবতেই মনের মধ্যে কাতুকুতু শুরু হয়ে গেল। নায়ক নায়ক ভাব নিয়ে সেজে গুজে গার্লফ্রেন্ডের বাসার ঠিকানা মতন ধানমন্ডি রওনা হলাম। বাসে ওঠার পর দেখলাম জানালার পাশে সিট খালি, সেখানে গিয়ে বসলাম। হঠাৎ জানালা দিয়ে ঠান্ডা বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি এসে মুখে পড়ছিল। জানালা আটকে দিয়ে এই মনোরম পরিবেশে চোখ বন্ধ করতেই হঠাৎ করে মাথা ঘুরিয়ে দেওয়ার মতন একটা স্মেল নাকে এসে লাগলো। ওমা! চোখ খুলে দেখি এক সুন্দরী রমণী আমার পাশের সিটে বসেছে, চুলগুলো খোলা, গায়ে পারফিউমের গন্ধ, গায়ে নীল জামা, এক কথায় অসাধারণ। সুন্দরী রমণী আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিতেই আমি লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। হেল্পারের ডাকে চোখ খুলে দেখি পুরো বাস ফাঁকা। তাড়াতাড়ি করে বাস থেকে নেমে প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি পুরো পকেট ফাঁকা। বুঝতে আর বাকি রইল না, ওই বান্দরনী রমণী আমার পকেট ফাঁকা করেছে। মন খারাপ করতে গিয়েও গার্লফ্রেন্ডের কথা মনে করে মন খারাপ করলাম না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তার দেওয়া ঠিকানা মতো দারোয়ানকে বলে বাসায় ঢুকলাম। বাহ, বেশ বড়লোক মেয়ে মনে হয়, ইয়া বড় বাড়ি। ভিতরে ঢুকে কলিং বেল টিপতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? অচিন দেশের রাজকুমারী আছে? মেয়েটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তাকে কি দরকার? আর আপনি কে? সে আমাকে এই ঠিকানায় আসতে বলেছে, আমি তার বয়ফ্রেন্ড কুদ্দুস। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, কি তুমি সেই অচিন দেশের রাজকুমার? মানে তুমি কুদ্দুস? কিন্তু আপনি কে? আরে আমি অচিন দেশের রাজকুমারী অ্যাঞ্জেল জরিনা। তার কথা শুনে আমার দু চোখ বড় বড় হয়ে গেল। কিন্তু তুমি তো অনেক সুন্দরী ছিলে, এত কালা হইলা কেমনে? সে আঁচলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল, ওগুলা আমার বড় আপা এডিট করে দিছে। তোমার আপা কেডা আবার? কেন, আমার সাহেবের ছোট মাইয়াডা। কি? তার মানে তুমি এবারে কাজের মেয়ে? সে মুচকে হেসে মাথা নাড়ালো। রাগে আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হইল, তবুও রাগ কন্ট্রোল করে বললাম, তা এখন কি কাজ করবে না? লুডো খেলবে না? ও হ্যাঁ, চলো আমাদের কাজ শুরু করি। বলে আমাকে টান দিয়ে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে ছোট্ট একটা রুমে নিয়ে আমাকে বলল, তুমি এই কাপড়গুলা কাচো আর আমি বাকিগুলা শুকিয়ে দিয়ে আসতেছি। মানে? আরে কাজ করবে না তুমি? কাপড় কাচাও তো একটা কাজ। আচ্ছা তাহলে এই কাজ না করলে তুমি বরং বড় সাহেবের রুমটা সুন্দর করে মোছা দিয়ে আসো, আমি কাপড়গুলা ছাদে শুকিয়ে দিয়ে আসি। রাগের ঠেলায় চিৎকার দিয়ে বললাম, আরে এই কাজ না, আমি অন্য কাজের কথা বলেছি। অন্য আবার কোন কাজ? আরে প্রেমিক প্রেমিকা একান্তে যে কাজগুলো করে ওগুলোর কথা বলেছি। ছি ছি কুদ্দুস, তুমি এমন, আমি আগে জানতাম না। মনে মনে বলি, তুই কাজের বেডি, আবার দেখতি পেতনির মতন, সেটাও তো আমি আগে জানতাম না। কিছুক্ষণ চুপ থেকে গার্লফ্রেন্ড বলল, আচ্ছা চলো তাহলে লুডো খেলি।
খুশি হয়ে বললাম, চলো তাহলে। জরিনা তার রুম থেকে মোবাইল এনে লুডো কিংস অ্যাপসের ভিতরে ঢুকে বলল, তুমি কিন্তু আমার পাকা গুটি খেতে পারবা না, খেলে কিন্তু আমি লুডোই খেলবো না। রাগে তার মোবাইল আছাড় দিয়ে বললাম, আরে আমি এই লুডো খেলার কথা বলিনি, প্রেমিক প্রেমিকার লুডো খেলার কথা বলেছি। জরিনা কান্না করতে করতে মোবাইল তুলে বলল, ছি কুদ্দুস, তুমি এত খারাপ, আমি আগে জানতাম না। আমার সাথে তুমি এমন করতে এখানে এসেছো। আমি ভেবেছি তুমি হয়তো আমার হাতের কাজগুলো করে দিবে, তাই আমাকে ভালোবেসে এখানে এসেছো, আর তুমি কি না। বলে সে কান্না করে দিল। কিছুক্ষণ পর কান্না থামিয়ে বলল, তোমার থেকে আমার আগের বয়ফ্রেন্ড গুলোই ভালো, তারা বাসায় এসে আমার কাজগুলো করে দিত। আর তুমি যখন আমার কোনো কাজই করে দিলা না, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতেই পারে না। আজ এখনই তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ। যাও, এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমি আর দেরি না করে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে ভাবতে লাগলাম, আগেও তার কয়েকটা বয়ফ্রেন্ড ছিল, তার মানে 12 বাতারি। আর এই কাজের বেরি বলে কিনা এটা তার বাড়ি। মন খারাপ করে হাঁটা ধরলাম, হাত খালি পকেট খালি। যার জন্য এলাম তার কিছুই পেলাম না। শেষ পর্যন্ত আমও গেল, ছালাও গেল। তাই বলি, কেউ ফেসবুকে প্রেম করবেন না। প্রেম করবেন সকিনার সাথে, হয়ে যাবে জরিনা, পরে বলবেন আমি কিছু জানি না। তো যাই হোক, আজকের গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। গল্পটা অনেক ফানি ছিল।